আমরা হাদিস মানে ওয়াল জামাআহ, জামাত মানে জামাআতুস সাহাবা, সাহাবীদের জামাত। জামাআ মানে সাহাবীদের জামাত। সাহাবীদের জামাত যে রাস্তার উপর ছিল আমরা সেই রাস্তার উপর। হাদিসের অনুসরণ, সাহাবীদের জামাতের অনুসরণ। এবং ওয়াল জামাআ বলার মাধ্যমে এটাও ক্লিয়ার করা হয় যে যে কেউ, পৃথিবীর যে কেউ কোনো একজন সাহাবীর উপর সরিষা সমপরিমাণ কটূক্তি করবে ও আহলুস সুন্নাত ওয়াল জামাতের মানহাজ থেকে খারিজ। যে কেউ, সে যদি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে কটূক্তি করে, সে যদি রাজনৈতিক কারণে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আর যত সাহাবী ছিলেন তাদের পারস্পরিক মতভেদের কারণে, বা শিয়াদের মতো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালিগালাজ করে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গালিগালাজ করে, যে কোনো একজন সাহাবীকে যে কেউ কটূক্তি করবে, গালিগালাজ করবে, সে আহলুস সুন্নাত ওয়াল জামাত, সালাফি মানহাজ থেকে বের হয়ে যাবে। এই জন্য ওয়াল জামাআ, সব সাহাবী ন্যায়পরায়ণ, সব সাহাবী সৎ। কোনো একজন সাহাবীর উপর কটূক্তির দরজা উন্মোচন করা মানে ইসলামকে কবরে পুঁতে দেওয়া। কেননা ইসলাম এসেছেই তাদের হাত দিয়ে। তাদের রক্ষা মানে ইসলামের রক্ষা, আর তাদের দরজা ভেঙে দেওয়া মানে ইসলাম নষ্ট করে দেওয়া। এইভাবে যত যুগ সামনে চলতে থাকলো তত আহলুস সুন্নাত ওয়াল জামায়াতের রাস্তা এইভাবে পরিষ্কার হতে থাকলো এবং মানুষ ছিটকে পড়ে যেতে লাগলো। যেমন খারিজি শিয়ারা পড়ে গেল, তারপরে তাকদির নিয়ে গন্ডগোল শুরু হয়ে গেল। যখন আব্বাসীদের খেলাফত আমলে সব দার্শনিকদের বই আরবিতে অনুবাদ হয়ে গেল, দার্শনিক বলতে এরিস্টটল, প্লেটো, সক্রেটিস, তাদের বই আরবিতে অনুবাদ হয়ে গেল, তখন মানুষ আল্লাহর আকীদা নিয়ে গন্ডগোলে পড়ে গেল, তাকদিরের আকীদা নিয়ে গন্ডগোলে পড়ে গেল, কোরআন নিয়ে গন্ডগোল শুরু হয়ে গেল, ঈমান নিয়ে গন্ডগোল শুরু হয়ে গেল। এক একটা বিষয় নিয়ে বড় বড় গন্ডগোল তৈরি হয়েছে। এবং সব গন্ডগোলের সময় রাস্তা কিভাবে ক্লিয়ার হয়েছে? সাহাবীরা কিসের উপর ছিল দেখো, তাবিঈরা কিসের উপর ছিল দেখো, তারা যেটার উপর ছিল সেটাই হক। মানুষ গন্ডগোল শুরু করেছে তাকদির নিয়ে। একদল বলেছে যে আমি যেটা করি আল্লাহই করায়, আমি যদি চুরি করি তো আল্লাহই করায়, নাউজুবিল্লাহ। আর একদল বলছে সবকিছু আমার হাতে, আমি যেটা ইচ্ছা সেটাই করবো, এখানে আল্লাহর কিছু নাই। তাহলে এই দুটো মানহাজে কি ভ্রান্ত মানহাজ। এর মাঝখানে আমাকে দেখতে হবে সাহাবীদের বিশ্বাস কি ছিল, তাবিঈদের বিশ্বাস কি ছিল, বড় বড় ইমাম যারা আগে চলে গেছে তাদের বিশ্বাস কি ছিল। সেটা হচ্ছে সঠিক রাস্তা, যে আমার শরীরের শক্তি ক্ষমতা আল্লাহর দেওয়া, ব্যবহার করি আমি স্বেচ্ছায়, কিন্তু তাকদীর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দুইটা ইচ্ছা, একটা হচ্ছে কাউনিয়াহ, পৃথিবী পরিচালনাগত ইচ্ছা, আর একটা শারঈয়াহ, শারঈগত ইচ্ছা। শারঈভাবে আল্লাহ চান যে ফেরাউনও ইসলাম গ্রহণ করুক, শারঈভাবে আল্লাহ চান যে আবু জাহল ইসলামের রাস্তায় আসুক, ইবলিসও ইসলামের রাস্তায় আসুক, এটা আল্লাহর শারঈ ইচ্ছা। এই জন্য আল্লাহ পথ দেখান, নবী পাঠান, রাসূল পাঠান, সত্যের নির্দেশ দেন। আর আল্লাহর কাউনি ইচ্ছা, ইবলিস যখন আল্লাহর অবাধ্য হতে চেয়েছে তখন আল্লাহ চাইলে ইবলিসকে ধ্বংস করে দিতে পারতেন, করেননি। এটি আল্লাহর কাউনি ইচ্ছা। আপনি যখন গান শুনতে যাচ্ছেন তখন আল্লাহ চাইলে আপনার কানকে বধির করে দিতে পারেন, করেন না। যে গান দিয়ে আপনি শুনতেছেন ওই কান তো আল্লাহর দেওয়া শক্তি ইউজ করতেছে, এটা আল্লাহর কাউনি ইচ্ছা। কিন্তু আল্লাহ চান না যে আপনি শুনেন গান, এটা আল্লাহর শারঈ ইচ্ছা। তো তাকদীর নিয়ে গন্ডগোল, কোরআন নিয়ে গন্ডগোল। একদল বলল কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি জীব, মানে আমরা যেমন আল্লাহর সৃষ্টি জীব, জিন, পশু পাখি সৃষ্টি জীব, নাউজুবিল্লাহ। অথচ কোরআন আল্লাহর সত্তার অংশ, কালামুল্লাহ, আল্লাহর কালাম। কালাম আল্লাহর জাতের অংশ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি জীব নয়। এটা নিয়ে গন্ডগোল হলো। আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ একাই সঠিকের উপর টিকে থাকলেন, বহু মানুষ পথভ্রষ্ট হয়ে গেল, আহলুস সুন্নাত ওয়াল জামাত থেকে বের হয়ে গেল। ঈমান নিয়ে গন্ডগোল শুরু হলো। কেউ বলল কবিরা গুনাহ করলেই আর ঈমান নাই হয়ে যায়, যেটা খারিজিদের মানহাজ, এবং এখনও আছে তারা, যে অমুক কবিরা গুনাহ করেছে ও কাফের হয়ে গেছে। এই সরকার তাগুত সরকার, কাফের সরকার। সব মুসলিম দেশ কাফের রাষ্ট্র। সব মুসলিম দেশের নেতার বিরুদ্ধে অস্ত্র উত্তোলন করলে শহীদ হওয়া যাবে, বম মেরে বিচারক হত্যা করলে শহীদ হওয়া যাবে, বম মেরে যাত্রা মঞ্চ আত্মঘাতী হামলা চালালে শহীদ হওয়া যাবে। এগুলো সব হচ্ছে খারিজি মানহাজ। কোত্থেকে আসছে? কবিরা গুনাহ করলে কাফের হয় কিনা, ঈমান থাকে কিনা। তখন সাহাবীদের মানহাজ খুঁজে দেখা গেল সাহাবীরা কি বিশ্বাস করতেন। আল্লাহ রাসূলের যুগে তো একজন মহিলা আল্লাহ রাসূলের নিকটে এসে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বললেন যে আল্লাহ রাসূল আমি জিনা করেছি বিবাহিত অবস্থায়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজম করলেন, তার জানাজা পড়ানো হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মদিনাবাসী যদি একসাথে তার মতো তওবা করতো তো তার তওবা, তাদের সকলের তওবা কবুল হয়ে যেত, এর মতো যদি তওবা করতো। তা আল্লাহ রাসূল এই কবিরা গুনাহগার, তার জীবদ্দশায় কবিরা গুনাহগার কি কাফের বলেছেন?
বলেননি। তিনি তাকে মুমিন হিসেবে তার সাথে ট্রিট করেছেন। এমনকি কাউকে হত্যা করলেও, কবিরা গুনাহের কারণে হত্যা করলেও যে সে কাফের এটা না। আমি আর একজন মুসলমানকে হত্যা করেছি, এখন কেসাস হিসেবে আমাকে হত্যা করা হবে, তো আমি কি কাফের? না, আমাকে হত্যা করা হচ্ছে আইনের কারণে, কিন্তু আমি এখনো মুমিন আছি, আমার জানাজা হবে। অথচ আমি হত্যা করার মতো কবিরা গুনাহ করেছি। এবং তওবা শুধু কবিরা গুনাহ থেকেই হয়। এই জন্য আল্লাহ কোরআনে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ঈমানদারগণ তোমরা তওবা করো। তো কোন ঈমানদারগণ তওবা করবে? কবিরা গুনাহগার ঈমানদারগণই তো তওবা করবে। কবিরা গুনাহ না করলেও তার তওবার বলে কোনো প্রশ্ন আসে না। সুতরাং কবিরা গুনাহ করলে মানুষ কাফের হয় না, ফাসিক হয়, এবং সে জাহান্নামে যাবে, তার কবরের আযাব হবে। আল্লাহ চাইলে তাকে ক্ষমাও করে দিতে পারেন, তার ঈমানের কারণে সে জান্নাতে যাবে। এটা নিয়ে গণ্ডগোল শুরু হয়ে গেল এবং এখানে রাস্তা অনেক আলাদা হয়ে গেল। একদল বলল যে কাজে বাস্তবায়নের প্রয়োজন নাই, অন্তরে বিশ্বাস করলেই ঈমান, অন্তরে পর্দা থাকলেই পর্দা আছে। নাউজুবিল্লাহ। হাজারো লক্ষ কোটি মানুষ মুরজিয়া, এদেরকে বলা হয় মুরজিয়া। কাজে বাস্তবায়ন জরুরি অংশ ঈমানের। হিরাক্লিয়াস অন্তর দিয়ে বিশ্বাস করতো আল্লাহ রাসূল, আল্লাহ রাসূল। আবু তালেব অন্তর দিয়ে বিশ্বাস করতো মুহাম্মদ আল্লাহ রাসূল, কিন্তু মুখের স্বীকৃতি এবং কাজে বাস্তবায়ন না করার কারণে তাদেরকে মুমিন বলে গণ্য করা হয়নি। তাদের পক্ষ থেকে কাজে বাস্তবায়নের অভাব ছিল, এই জন্য তারা মুমিন বলে গণ্য হয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আকীদা নিয়ে গণ্ডগোল শুরু হয়ে গেল। যখন সব দার্শনিকদের বই পুস্তক অনুবাদ হয়ে গেল, তখন প্রশ্ন উঠতে লাগলো আল্লাহর হাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চোখ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেহারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কিয়ামতের মাঠে দেখা, জান্নাতে দেখা, কিয়ামতের মাঠে আল্লাহর গোছা উন্মোচন করা, সেখানে সিজদা করা, শেষ রাতের আসমান, নিচের আসমানে নেমে আসা রাতের শেষ অংশে, এগুলো সব নিয়ে গণ্ডগোল শুরু হয়ে গেল, যেগুলো কিভাবে সম্ভব। তখন মানুষের আকীদা বিভ্রান্ত হয়ে গেল। তখন একদল এই দার্শনিকদের যুক্তি দিয়ে উত্তর যুক্তি দিয়ে দিতে চাইল। তাদেরকে বলা হয় মুতাকাল্লিমিন, আশআরি, মাতুরিদি। তারা এই দার্শনিকদের যুক্তির উত্তর যুক্তি দিয়ে দিতে চায়। যেমন আজকে বিজ্ঞানের অভিযোগের উত্তর বিজ্ঞান দিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, কিন্তু বিজ্ঞানের সব অভিযোগের উত্তর বিজ্ঞান দিয়ে দিয়ে ইসলামকে টিকানো যাবে না। কেন? বিজ্ঞানের নিজেরই কোনো ঠিক নাই, বিজ্ঞানের নিজেরই কোনো স্থিতিশীলতা নাই। বিজ্ঞান মানুষের সৃষ্টি, আর কোরআন হাদিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওহী। সুতরাং ওইটা দিয়ে এটাকে ডিফেন্ড করতে যাওয়া বোকামি। ওই যুগের মানুষ এই ভুলটা করে ফেলেছে। তারা যুক্তি দিয়ে ইসলামকে বাঁচাতে গেছে, যুক্তির মোকাবেলায়। যুক্তি দিয়ে যখন যুক্তির মোকাবেলায় ইসলামকে বাঁচাতে গেছে, তখন বহু জিনিস যুক্তি দিয়ে প্রমাণ করতে পারেনি। তখন বলেছে আল্লাহর হাত মানে আল্লাহর শক্তি, আল্লাহর নিচের আসমানে নেমে আসা মানে আল্লাহর রহমত নেমে আসা, আল্লাহর হাসি মানে আল্লাহর সন্তুষ্টি। অর্থ পাল্টাতে শুরু করেছে, অর্থ বিকৃত করতে শুরু করেছে। তাদেরকে বলা হয় আশআরি, মাতুরিদি। সাহাবিরা কিসের উপর ছিলেন? কোনো সাহাবি পাবেন না, কোনো তাবি পাওয়া যাবে না, কোনো সাহাবি তাবি পাওয়া যাবে না যারা আল্লাহর হাতকে আল্লাহর শক্তি বলেছে, যারা আল্লাহর নিচের আসমানে নেমে আসাকে আল্লাহর রহমত নেমে আসা বলেছে, যারা আল্লাহর হাসিকে আল্লাহর সন্তুষ্টি বলেছে, একটা সাহাবি খুঁজে পাওয়া যাবে না। তাহলে এই মানহাজ সালাফে সালেহিনের মানহাজ নয়, এই মানহাজ সিরাতে মুস্তাকিমের রাস্তা নয়। সিরাতে মুস্তাকিমের রাস্তা ওটাই যেটার উপর অতীতে চলে যাওয়া সৎকর্মশীল বান্দাগণ ছিলেন, সেটাই সাহাবিরা ছিলেন, সেটাই। সেটা হচ্ছে যেভাবে এসেছে আল্লাহর আকীদার বর্ণনা, সেভাবে বিশ্বাস করতে হবে। মানুষের সাথেও সাদৃশ্য দেওয়া যাবে না, কোনো পরিবর্তনও করা যাবে না, অর্থের কোনো অস্বীকারও করা যাবে না। আল্লাহ বলেছেন আল্লাহ আরশে আছেন, কিভাবে আছেন তিনি ভালো জানেন, তবে তিনি আরশে আছেন, আরশের উপরে আছেন।